আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য প্রথমেই আমাদের লাগবে চিকেন। এই চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বা ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনের পরিবর্তে বিফ অথবা যেকোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন। তবে চিকেন এখানে ব্যবহার করলে রান্নার ক্ষেত্রে চিকেনটা খুব দ্রুত তাড়াতাড়ি সিদ্ধ হয় অন্যান্য মাংসের তুলনায়। এখন এই চিকেনের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম ম্যাজিক মসলা। ম্যাজিক মসলা থেকে আমি কিছুটা মসলা আমি রেখে দিয়েছি। কিছুটা মসলা আমরা যে কায়ের ডোটা তৈরি করব তার মধ্যে আমরা মিশিয়ে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানোটা আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা এখানে যার, যার টেস্ট বা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। বাস আমি অল্প এটুকু মশলা দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব। আমার মতে রান্নাটা যত সহজ হয় ততই খুব ভালো। রান্নাটা বেশি কঠিন হয়ে গেলে সবার তেমন খুব ভালো লাগে না। রান্নাটা যত সহজ হবে এবং যত টেস্টি করে আমরা এই রান্নাটা সহজ করে তৈরি করে নিব ততই ভালো লাগবে। তারপর এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়ে তার মধ্যে এখানে আমি বাকি ম্যাজিক মশলাটুকু এখানে দিয়ে স্বাদ মতো লবণ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স আর লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে খুব তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। এখানে চাইলে আপনারা ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, তবে এখানে গরম পানি ব্যবহার করছি না। এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে এর কাইটা আমরা যখন ভাজবো তখন এটা খুব মচমচে হবে। তারপরে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন ম্যারিনেট করা এই মাংসগুলোকে আমি নিয়ে এখানে আমি কিছু কাঠি বা টুথপিক নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি টুথপিক না থাকে তাহলে আপনারা এভাবে শলা নিয়ে শলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে এভাবে একটা, একটা করে চিকেন এখানে শলার মধ্যে গেঁথে নিতে হবে। শলার মধ্যে চিকেনগুলো এমনভাবে গেঁথে নেবেন যাতে সামনে পেছনে কিছুটা মানে শলার অংশ বা টুথপিকের অংশ যাতে এরকম ফাঁকা থাকে, যাতে আমাদের ধরতে সুবিধা হয়। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। তারপরে এখানে আমি এখন চুলার মধ্যে আমি এগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আপনারা এগুলোকে ভেজেও নিতে পারেন। আমি এখন এই ডোটাকে যে ডোটাকে আমরা রেস্টে রেখে দিয়েছি ওই ডোটাকে একটু সামান্য করে হাত দিয়ে এভাবে করে একটু করে কচলিয়ে তারপর এটাকে আমি বড় করে একটা পাতলা একটা রুটির মতো বেলে নিব। বেশি মোটা করে না বেললে ভালো, বেশি মোটা করে বেললে এটা তেমনটা এত ক্রিস্পি হবে না। যত পাতলা করে বেলা যায় ততই ভালো। এতে এটা খুব ক্রিস্পি এবং মচমচে হবে। তারপর এখন এখানে আমি এটাকে বেলে নিয়েছি। তারপর এখানে আমি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনার চাইলে তেল, ঘি, বাটার আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন তেল দিয়ে আমি পুরো ফ্রাই প্যানের মধ্যে তেলটুকু ছড়িয়ে দিচ্ছি চুলা আঁচটা মাঝারিতে রেখে। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখন এখানে একে একে সব স্টিকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হালকা গরম হয়ে আসলে আমি এই স্টিকগুলোকে এভাবে ফ্রাই প্যানের উপর হাত দিয়ে একটু করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে এটা খুব সহজে এটা আমরা উল্টে নিতে পারি, যাতে নিচে যাতে লেগে না যায়। তারপরে আমি কিছুটা এপাশ আর কিছুটা ওই পাশ রেখে যখন খুব সুন্দর একটা কালার আসবে ওই পর্যায়ে আমরা এই স্টিকগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তবে ভাজার সময় মাঝে মধ্যে একটা ব্রাশ দিয়ে যে তেলটা আছে নিচে থেকে ওই তেলটা একটু ব্রাশের সাহায্যে এভাবে চিকেনের উপরে একটু একটু করে লাগিয়ে দিতে হবে। এতে এই চিকেনটা খুবই জুসি এবং সফট এবং খেতে খুবই ভালো লাগবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর আমি যে রুটিটা বেলে নিয়েছি ওই রুটিটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিচ্ছি। এখন চিকন করে কেটে নেওয়ার পরে লম্বা একটি রুটির অংশ আমি মাঝ বরাবর কেটে তার মাঝে আমি চিকেনটা বসিয়ে চিকেনের এক পাশ দিয়ে আমি রোল করে নিচ্ছি। রোলটা আমি কীভাবে করছি সেটা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এখানে এক্সট্রা পানি দিয়ে লাগানোর কোনো প্রয়োজন নেই। এই কাইটা খুব সুন্দর করে এই চিকেনের গায়ের মধ্যে লেগে থাকবে, এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। আমি গায়ের মধ্যে যে মশলাটুকু দিয়েছি ওই মশলার কারণে এই আমরা চিকেনের উপরে যে কোটটা এখন দিচ্ছি ময়দা, ওই কোটটা বা চিকেনটা খাওয়ার সময় এটা খেতে খুবই টেস্টি লাগবে। মূলত স্বাদ বাড়ানোর জন্য আমরা এই ময়দার মধ্যে কিছুটা মশলা দিয়ে আমরা এই ডোটা করে নিয়েছি। এতে এটা খেতে খুবই ভালো লাগবে। যখন এই চিকেনগুলোকে এই কাইটা দিয়ে কোট করে নেওয়া হয়ে যাবে তখন বাকি যখন এই এক্সট্রা কাই রয়ে যাবে তখন এই এক্সট্রা কাই দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মানে পুরির মতো অথবা যে কোনো নাস্তা আপনারা করে তেলের মধ্যে ভেজে ফ্রাই করে নিতে পারেন। এতে এটা খেতে খুবই ভালো লাগে, চা দিয়ে খেতে খুবই ভালো লাগে।
আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আপনারা এটাকে পুরি অথবা যে কোনো নাস্তা বানিয়ে নিতে পারেন। এভাবে করে যখন সব নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে, তখন আমি চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে আরেকটু বাড়তি তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা আমি গরম করে এখন এই নাস্তাগুলো একটা, একটা করে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা আমি মাঝারিতে রেখেছি এবং উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার বা গোল্ডেন কালার পর্যন্ত আমি ভেজে নিব। যখন গোল্ডেন কালার চলে আসবে অথবা কালারটা মনের মতো চলে আসবে, ওই পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিব। আশা করছি আমার আজকের খুবই মজার নাস্তার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।